তো বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি একটা বিশাল বড় আপডেট যুবশক্তি। তো সেপ্টেম্বর থেকেই শুরু যুবশক্তি প্রকল্পের আবেদন। প্রস্তুত রাখুন প্রয়োজনীয় নথি। বেকার যুবকদের জন্য প্রতি মাসে 2000 থেকে 3000 টাকা ভাতার উদ্যোগ। দেখে নিন কী কী লাগবে আর কী কী লাগবে না। রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবকদের জন্য অবশেষে বিরাট সুখবর। বহুল প্রতীক্ষিত যুবশক্তি ভরসা বা যুবশক্তি প্রকল্পের অনলাইন রেজিস্ট্রেশন আগামী সেপ্টেম্বর মাস থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে। প্রশাসনিক সূত্রে খবর, নবান্নের নির্দেশনায় সংশ্লিষ্ট দপ্তর ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়ার জন্য বিশেষ অনলাইন পোর্টাল প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে এনেছে। প্রশাসন সূত্রের খবর, আবেদন প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে সম্পূর্ণ হয় এবং যোগ্য প্রার্থীরা যাতে সাহায্য পান, তার জন্য একটি নির্দিষ্ট নির্দেশিকা তৈরি করা হয়েছে। আবেদন করার সময় যাতে কোনো সাধারণ মানুষ কিংবা চাকরি প্রার্থী বিভ্রান্তিতে না পড়েন, সেই জন্য এখন থেকে নথিপত্র গুছিয়ে রাখার বার্তা দেওয়া হচ্ছে। সংক্ষেপে যুবশক্তির আপডেট। সম্ভাব্য সময় সেপ্টেম্বর 2026 থেকেই রেজিস্ট্রেশন। মাসিক ভাতা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পাশে 2000 এবং স্নাতক 3000। বয়স সীমা 21 থেকে 45 বছর। পদ্ধতি সম্পূর্ণ অনলাইন বা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হবে। অর্থ দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, ভুয়ো আবেদন রোধে এবার আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্য সরকার চায় সরাসরি সুবিধাভোগীর অ্যাকাউন্টে ভাতার অর্থ প্রদান নিশ্চিত করতে। কী কী নথি বাধ্যতামূলক এবং কী কী লাগবে? পরিচয়পত্র, আধার কার্ড ও ভোটার আইডি কার্ড, বয়সের প্রমাণ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা ব্যর্থ সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, প্রয়োজনীয় গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, ব্যাংকের বিবরণী, আধার লিঙ্ক, ব্যাংক পাসবইয়ের প্রথম পাতা স্ক্যান কপি, অন্যান্য পাসপোর্ট সাইজ ফটো ও ডিজিটাল সিগনেচার। এখানে কিন্তু ব্যর্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে। যারা মাধ্যমিক দেওয়ার চেষ্টা করেছিল অথচ ব্যর্থ হয়েছে, তারাও কিন্তু পাবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, কী কী লাগবে না এবং সেই ভুয়ো তথ্য থেকে কিন্তু তোমাদের সাবধান হতে হবে। কোনো আবেদন ফি নয়, আবেদনের জন্য কোনো টাকা বা ফি কিন্তু এখানে লাগবে না। ঠিক আছে, সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে জমা দেওয়া যাবে। অপ্রয়োজনীয় কাগজ ফাইল অফলাইনে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কাগজ জমা দেওয়ার কোনো দরকার নেই। দালাল চক্র এড়িয়ে চলুন। কোনো তৃতীয় ব্যক্তি বা দালাল টাকা দেবেন না। কোনো গোপন হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করবেন না। সাইবার বিশেষজ্ঞ এবং প্রশাসনিক কর্তারা সতর্ক করেছেন যে ইন্টারনেটে বিভিন্ন ভুয়ো ওয়েবসাইট ও লিঙ্ক ঘুরে বেড়াচ্ছে। শুধুমাত্র রাজ্য সরকারের অফিসিয়াল পোর্টালে চালু হলেই সেখানে আবেদন জমা দিতে হবে। ভুয়ো লিঙ্ক, নিজের ব্যাংক এবং ডিটেলস বা আধার তথ্য না দেওয়ার পরামর্শ কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এখানে যেহেতু অফিসিয়াল লগ ইন তোমরা দেখতে পাচ্ছ, অফিসাররা কিন্তু লগ ইন করে পোর্টালে কাজ চালাচ্ছে এবং খুব শীঘ্রই কিন্তু আবেদন শুরু হয়ে যাবে। তোমরা তোমাদের প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করে রেখে দাও এবং এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।